খাস্তা মুচমুচে রসালো গজা আজকে যে আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো, এই গজাগুলো তৈরি করা যেমন সহজ আর খেতে হয় খুব সুন্দর। তো এই যে আমি লেয়ারের পর লেয়ার যে দেখাবো আপনাদেরকে, এই রকম তো আপনারা দেখেছেন যে একটার পর একটা দিয়ে তারপরেই তো গজাগুলোকে তৈরি করা হয়। আজকে কিন্তু আমি একটু অন্যরকমভাবে দেখাবো, যাতে আরও খাস্তা মুচমুচে আর একদম হাত দিলেই যাতে একদম প্রত্যেকটা লেয়ার মানে খুলে বেরিয়ে আসে। তো সাথে থাকুন, দেখে নিন কীরকমভাবে আমি তৈরি করছি, যাতে আপনাদেরও খুব সহজভাবে এইভাবে তৈরি করতে পারেন। আমি এই বাটিটার 1.5 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। এই বাটির ময়দা আপনারা যে কোনো একটা মাপ ধরে করবেন, তাহলে কিন্তু তৈরি করতে সুবিধে হবে, মাপগুলো ঠিকঠাক হবে আর মানে জিনিসটাও ঠিক হবে আর কি। তো যাই হোক, আমি নিয়ে নিলাম পরিমাণ মতো সামান্য একটু নুন। যেমন আমরা লুচি পরোটায় নুন দিই সেই রকম কিন্তু নয়, একটু নুন মিষ্টি। আর আমি এর মধ্যে দিচ্ছি একটু সুগন্ধের জন্য কালো জিরে, আর একটু দিচ্ছি জোয়ান। জোয়ানটা যখনই মুখে দেবো একটু ঝালঝাল লাগবে, কালো জিরের সুন্দর একটা গন্ধ আসবে, একটা হালকা নোনতা ভাব থাকবে, মিষ্টি থাকবে। এই কারণে আমি বলেছি আজকের কিন্তু যে আমি গজাগুলো তৈরি করছি মানে অন্য রকম ধরনের। এরপরেও আছে যেগুলো আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন বা দেখতে পাবেন, আর আপনাদের তৈরি করতেও সুবিধে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি তেল। তেলটা আমি এখন পরিমাণ মতো মোটামুটি ধরুন 50 গ্রাম দিলাম। এরপরেও তো আবার তেল থাকবে, তার কারণে এখন এইটুকুই দেব, এর থেকে বেশি দেব না। তো খুব ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব 1 চিমটি খাবার সোডা। এই খাবার সোডাটা অবশ্যই দেবেন, দিলে কিন্তু আরও ভালো হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন হাত দিয়ে হালকা করে একটু চাপ দিতেই দেখুন ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন এর ময়মটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবেই ময়মটা দিয়ে সুন্দরভাবে দেখে নিতে হবে, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা খুব শক্ত ডো তৈরি করতে হবে। ডোটা এমন মাখাটা এমনই হবে যেটা মনে হবে যে একদম মোলায়েম নয়, ফাটা একটা যেন যে ফেটে ফেটে থাকে সেই রকম ধরনের। এবার ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি আধ ঘন্টা। আর এখানে নিয়েছি 2 চামচ আমি ময়দা, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বা অ্যারারুটও নিতে পারেন। তো আমি সহজভাবে দেখাচ্ছি, আপনারা থাকলে বাড়িতে কর্নফ্লাওয়ার অ্যারারুট অবশ্যই দেবেন। আমি ময়দা দিয়ে দেখালাম সুবিধের জন্য। পরিমাণ মতো একটু তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটাকে আমি এখন সাইডে রেখে দিলাম। আর চিনির রস তৈরি করব। আমি আগে মিষ্টি তৈরি করেছিলাম, তার একটু রস আছে, তো সেইটার মধ্যেই আমি দিয়ে দিলাম 1.5 কাপ চিনি। এবার তার মাপে দিয়ে দিলাম একটু কম 1 কাপ জল। আমি রসটাকে বসিয়ে দিলাম বাটির মধ্যে। এখন দেখে নিলাম যে দেখুন খুব সুন্দর একটা কিন্তু সেট হয়ে গেছে। হাতে সময় থাকলে আপনারা কিন্তু আরেকটু সময় রাখতে পারেন। তারপরে আমি এরকম স্ল্যাবের মধ্যে রেখে একটুখানি হাতের মধ্যে আবার মেখে নিচ্ছি। দিয়ে একটা যেরকম আমি নিয়েছি ময়দা, তাতে কিন্তু একটাই এইভাবে হয়ে এরকম করে লম্বা করে বেলে নেব। তারপর 3টে এইভাবে মানে কেটে নিলাম। তো কেটে নেওয়ার আগে আমি যে মিশ্রণটা তৈরি করেছি একটার পর একটা দিয়ে এইভাবে দিয়ে দেব। প্রথমে মাঝখানেরটা দিলাম, এরপরে একটা দিয়ে দিলাম টুকরো সাইডে যেটা কেটে রেখেছি, আবার একটু মিশ্রণ দিয়ে দিলাম। এই জন্য আমি মিশ্রণটা তৈরি করে রেখেছি। আবার দিয়ে দিলাম একটা, দিয়ে আবার একটু হাত দিয়ে চাপ দিয়ে আবার বেলে নেব। এমনভাবে বেলবো 4টে সাইডে যেন ঠিক থাকে। মিষ্টির রসটা দেখে নিচ্ছি কীরকম হয়েছে। দেখুন একতার মতো হবে এরকম চিটচিটে, তখন কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। এর থেকে কিন্তু আর তা মানে বেশি ঘন করার দরকার নেই, আর চিটচিটে করার দরকার হবে না। তো এইভাবে করে আমি রেখে দিলাম। আবার এখানে বেলে নিয়ে আবার 3বার আমি এখানে 3টে টুকরো করে নিলাম, কেটে নিলাম। আবার মিশ্রণটা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনাদের দেখবেন এর আগে যে গজা হয়তো আমি তৈরি করেছি বা আপনারা কোথাও দেখে থাকবেন, এই ধরনের কিন্তু মিশ্রণ দিয়ে লেয়ারের পর লেয়ার তৈরি করে না, এমনি কেটে কেটে হয়তো লেয়ারগুলো তৈরি করে। এরপরে 2টো টুকরো করে নিলাম, আর আমি মিশ্রণ দিলাম না, আর দেওয়ার দরকার নেই, এটা 2-3 বার দিলেই হবে। আবার দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। 3টে কেটে নিলাম, দিয়ে আবার কিন্তু লেয়ারের পর লেয়ার আমি এভাবে প্রত্যেকটা দিয়ে যাব। এইবার একটা লম্বা কেটে নিলাম, লম্বা কেটে নেওয়ার পরে এবার দিয়ে দিলাম। সুন্দরভাবে দেখুন একটা হয়ে গেল। আমি এবারে 4টে টুকরো করলাম। 4টে টুকরো করে নিয়ে তারপরে দেখুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটা বেলে নেব সুন্দর করে।
আবার ওইভাবে একটু বেলে নেব। এইভাবে আপনারা 5 বার 6 বার মোটামুটি দিয়ে থাকবেন। দেখুন এইরকম মোটা আছে, আপনারা চাইলে কিন্তু এর থেকেও মোটা রাখতে পারেন। তো দোকানে যেরকম মোটা রাখে সেইভাবেও করতে পারেন, বা যদি ঘরে মনে করেন একটু পাতলা করব সেটাও করতে পারেন। তো আমি যেটা করছি বেশ মোটা মোটা করছি, তবে আমি খুব বেশি বড় একটা করব না। 4টে সাইড কেটে নেব। এই সাইডের কাটাগুলোও কিন্তু পরে আপনাদের দেখিয়ে দেব। এগুলো কিন্তু কোনো সাইডে যে রয়ে যাবে তা নয়, এটাকে দিয়েও তৈরি করা যাবে। তো 4 সাইডের আমি একটু কেটে নিয়ে একটু চৌকো ভাব করে নিচ্ছি। চৌকো করে নিলে কি হবে, এই যে গোল যে কোণাগুলো সেগুলো আর বেরোবে না। তো এইভাবেই কেটে সবগুলোকে সাইডে রেখে দেব। ব্যাস, এবারে আমি এটা কতগুলো আমি কীরকম বড় ছোট করব সেটা আপনাকে তখনই ঠিক করে নিতে হবে। আর আমি সাইডগুলো একটুখানি চাপ দিয়ে ঠিক করে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে দিয়ে চেপে নিলাম। এবারে দেখুন আমি যেরকম আমি ছোট বড় যেটাই করব আমি এভাবে দাগ দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, এভাবে 4টে আমি দাগ দিয়ে কেটে নিলাম। এবারে যেরকম ছোট ছোট টুকরো করব না বড় করব, এখন সেইটা করলাম। করে নিয়ে দেখুন আপনাদের দেখিয়ে দিই লেয়ারগুলো কি সুন্দর হয়েছে। এই যে আমি তেল দিয়ে যে ময়দা দিয়ে মিশ্রণটা তৈরি করে লেয়ারটা দিয়েছি, তার জন্য কিন্তু খুব ভালো হয়। ছাড়াটা দেখাতে পারলাম না, এটা আছে আপনাদের দেখাবো। আবার যে টুকরোটা আছে সেগুলো তো লেয়ার তো ছিলই, আমি দুবার দিয়ে পরে লেয়ারটা বন্ধ মানে ছেড়ে দিলাম, দিয়ে আবার কেটে নিলাম। তো প্রথমে ছাড়াটা দেখাতে পারলাম না, একদম লো ফ্লেমে তেলটা গরম থাকবে, তখন কিন্তু গজাগুলোকে ছাড়তে হবে। তো দেখুন এখন যে সাইডেরগুলো আছে সাইডেরগুলো ছেড়ে নিয়েছি। তো ব্যাস, এই তো সুন্দরভাবে দেখুন কাটা হয়ে গেছে। এগুলো ভাজা হয়ে তুলে নিলে তারপর আমি বাকিগুলোকে ওই যেগুলো আছে সেগুলোকে ছেড়ে দেব। একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নেব, একদমই হাতা দেব না, কারণ এতটাই খাস্তা মুচমুচে হয়, বড় হাতা দিয়ে কিন্তু এগুলোকে মানে উল্টাতে গেলেই ভেঙে যাবে। তো আমি চামচ দিয়ে বেশ ভালো করে একটুখানি উল্টে পাল্টে নেওয়ার পরে একটা ছান্তা দিয়ে তুলে নিলাম। তেলটা ঝরিয়ে নেবেন। দেখুন আমার এতগুলো ভাজা হয়ে গেছে। আরও যেগুলো বাকিগুলো আছে একদম লো ফ্লেম, দেখুন একদমই হাই ফ্লেমে নেই। এবার আমি এগুলোকে দিয়ে দেবো বাকিগুলোকে। এগুলো ছেড়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে তেলটাকে মানে এইভাবে ঝাঁকিয়ে দিলাম। আর এগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে সব আমি একটা একটা করে এভাবে তুলে নেব। দেখুন এইভাবে তুলে নিলাম। এই গজাগুলো এত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে, এই গজাগুলো এমনিই চায়ের সাথে খাওয়া যাবে, এতটা সুন্দর হয়েছে। আর দেখুন মোটা যেমন আপনারা খুশি করতে পারেন, আমি এইরকম করেছি। আপনারা এতে যদি মনে হয় একটু মোটা করবেন, দোকানে দেখবেন বেশ বড় বড় মোটা মোটা সাইজের পাওয়া যায়, ওইরকমও করে নিতে পারেন সেম পদ্ধতিতে। আর আমি করেছি এইভাবে ঘরোয়া একদম যেরকম আমরা পছন্দ করি ঠিক সেই রকম, যাতে কয়েকদিন রেখে খাওয়া যায়। এই কারণে বড় বড় করলে তো সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তো এগুলো তৈরি করে নেওয়া যেতেই পারে যখন খুশি। তো চলুন এবার মিষ্টি রসে দিয়ে দিই। যে রসটা রেডি করে রেখেছিলাম বাটিটার মধ্যে হবে না বলে আমি কড়াই ঢেলে নিলাম, ভালোভাবে রসগুলো মাখানো যাবে না সেই কারণে। এখন দিয়ে দিলাম রসের মধ্যে গজাগুলোকে। আর এই রসটা এত সুন্দর হয়েছে, দেখুন এত সুন্দর হয়েছে মানে বলে বোঝাতে পারছি না আপনাদেরকে। দিয়ে দেখুন একদম গা শুকনো হয়ে মানে চিনির যে রসগুলো পুরো গায়ে লেগে গেছে। আপনাদের বলেছিলাম না ওপরটা শুকনো একদম থাকবে আর ভেতরে দেখবেন রসালো, আপনাদের ভেঙে দেখাবো, খুব সুন্দর হয়। তো দেখুন খুব সুন্দর হয়েছে, একটা ভেঙে দেখাই আপনাদেরকে। এতটা গরম আমি হাতে ধরতে পারছি না। এই যে দেখুন, দেখেছেন কি সুন্দর, অসাধারণ হয়। তো একবার অবশ্যই তৈরি করবেন এইভাবে যেভাবে আমি তৈরি করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেক দিন পর্যন্ত এটা বাইরেও রেখে দিতে পারবেন, বাচ্চাদের টিফিনেও মাঝে মধ্যে হয়তো 2-3টে করে দিয়ে দিলেন, বাচ্চাদের পেট ভরে যাবে 2-3টে খেলে। আর বাড়িতেও আমরা খেতে পারবো, কেউ আসলেই দিতে পারবো। এই ধরনের গজাগুলো আর দোকানে যেতে হবে না কিনতে, এত সহজ সাধারণ জিনিসগুলো আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবো। আর বাড়ির তৈরি জিনিস আমাদের খুব ভালো লাগে তৈরি করে নিতে। তো যাই হোক, কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার সাথে থাকবেন। আমি প্রত্যেকটা রান্না আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই নতুন নতুন করে। আবার একটা রান্না নিয়ে চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।